বাংলাদেশি ফ্যান্সদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ ম্যাচ গত ফেব্রুয়ারি ২৭ তারিখ হলেও বিশ্ববাসীর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও ফাইনাল ম্যাচ দেখা বাকি। আজ ৯ মার্চ রবিবার বাংলাদেশ সময় বেলা ৩টার সময় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। এখানে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের এই ফাইনাল ম্যাচ বিশেষ কিছু কারণে স্পেশাল। সেটার কারণ হচ্ছে ইন্ডিয়া তো অবশ্যই তারা চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করতে। তারা সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করেছিল এবং সর্বশেষ ২০১৭ আসরে তারা পাকিস্তানের কাছে হেরে কিন্তু রানার আপ হয়েছিল। তারপর ৮ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়নি, তারপর আবার ৮ বছর পর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরলেও ফাইনাল ম্যাচটা দুবাই হচ্ছে কারণ ইন্ডিয়া যেহেতু ফাইনালে কোয়ালিফাই করেছে। অন্যদিকে নিউজিল্যান্ড একটি দল যারা আইসিসি ইভেন্টে তারা চ্যাম্পিয়ন হতে তাদের একদম অনেক বেশি হিমশিম খেতে হয়, কারণ এখন পর্যন্ত আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ১৩টি আসর, টি-20 ওয়ার্ল্ড কাপের ৯টি আসর, চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি আসর এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি আসর, মোট ৩৩টি আসর মিলিয়ে তারা ২টি শিরোপা তারা জয়লাভ করেছে। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি শিরোপা রয়েছে, গত ২০১৯ থেকে ২১ সার্কেলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, যদিও সেটাকে ওইভাবে প্রায়োরিটাইজ করার কোনো কারণ নেই। তারা আইসিসির যে মূল ইভেন্ট ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল আজ থেকে ২ যুগেরও বেশি সময় আগে, ২৫ বছর আগে ২০০০ সালে কেনিয়াতে তারা ১১ দলের যেই চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল সেখানে তারা ইন্ডিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর গত ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে তারা সেম ইন্ডিয়াকেই হারিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়। এখন পর্যন্ত ১৩টি আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলে তারা এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়নশিপের দেখা তারা পায়নি। তারা দুইবার রানার আপ হয়েছে, ২০১৫ এবং ২০১৯ আসরে। একবার ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার আপ হয় এবং ২০১৯ আসরে বিতর্কিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে ৪-এর হিসাবে তারা কিন্তু হেরে রানার আপ হয়েছিল। আর এর বাইরে তারা ৭বার আইসিসি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কিন্তু উঠেছিল। এছাড়া যদি তাদের টি-20 ফরম্যাটের কথা বলি, টি-20 ফরম্যাটে তারা এখন পর্যন্ত ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯টি আসরে প্রত্যেকটি আসরে অংশ নেয়। এই ৯ আসরের মধ্যে তারা একবার রানার আপ হয়েছে গত ২০২১ টি-20 ওয়ার্ল্ড কাপে। এছাড়া 3টি আসরে তারা সেমিফাইনালিস্ট থেকেছে, এখানেও তারা চ্যাম্পিয়নের মুখ দেখেনি। শুধুমাত্র একমাত্র এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০০০ সালে, তারপর ২০০৬ সালে তারা সেমিফাইনালিস্ট হয়েছিল এবং সর্বশেষ ২০০৯ সালে তারা ফাইনালে উঠেছিল। সেখানে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা সাউথ আফ্রিকাতে তারা রানার আপ হয়। তারপর ১৬ বছর পর আবারও তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে। এখন যেহেতু তারা এখন পর্যন্ত আইসিসির মূল ইভেন্ট ৫০ ওভারের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি, যার কারণে এই ২৫ বছর পর যে একটা সুযোগ এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার এবং আইসিসি ইভেন্টে নিজেদের নামে শিরোপা একটি অর্জন করার, সেই সুযোগটা অবশ্যই নিউজিল্যান্ড ছেড়ে দিতে চাইবে না। কিন্তু প্রতিপক্ষ হিসেবে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু অনেক শক্তিশালী একটি দল, কারণ ইন্ডিয়া এখন পর্যন্ত ১৯৭৫ থেকে এই ২০২৩ সাল পর্যন্ত এখন পর্যন্ত যে ১৩টি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়েছে এর মধ্যে ২টি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ১৯৮৩ এবং সবশেষ ২০১১ সালে, এবং ২টি আসরে তারা রানার আপ হয়েছে ২০০৩ এবং ২০২৩ সালের যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা রানার আপ হয়েছিল। এছাড়া তারা ৩টি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সেমিফাইনালিস্ট থেকেছে। এছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বললেও তারা কিন্তু ২০০৭-এর উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সবশেষ ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া একটি টি-20 ওয়ার্ল্ড কাপে তারা রানার আপ হয়েছে ২০১৪ টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও তারা 2টি টি-20 ওয়ার্ল্ড কাপে তারা রানার আপ থেকেছে। কিন্তু এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির যেই 8টি আসরে তারা অংশ নেয়, 8টি আসরের মধ্যে কিন্তু তারা 2বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল তারা ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যৌথভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সবশেষ ২০১৩ সালের ইংল্যান্ডে তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর 2টি আসরে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার আপ হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তারা পাকিস্তানের কাছে হেরে তারা রানার আপ হয়েছে। এছাড়া যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০১৯-২১ এবং ২০২১-২৩ এই 2টি টেস্ট সার্কেলে কিন্তু তারা রানার আপ হয়েছে। অর্থাৎ 33টি যেই আসর আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ, সেখানের মধ্যে তারা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 2বার চ্যাম্পিয়ন, টি-20 ওয়ার্ল্ড কাপে 2বার চ্যাম্পিয়ন এবং 2টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মোট 6বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি চ্যাম্পিয়নশিপ সহ ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন, এই 2টি মিলিয়ে মাত্র 2বার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড, যার কারণে নিউজিল্যান্ড থেকে ইন্ডিয়া একটি কঠিন একটি প্রতিপক্ষ দল। যদিও ইন্ডিয়াও কিন্তু খুব দ্রুতই তারা তাদের
ওয়ার্ল্ড কাপের শিরোপা তারা পায়নি। প্রথম 1983 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হওয়ার 28 বছর পর 2011 ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর সর্বশেষ 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলে কিন্তু তারা হেরেছিল। আবার টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বললেও 2007 সালে তারা প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর 17 বছর পর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললেও তারা 2002 সালে যৌথভাবে শ্রীলঙ্কার সাথে চ্যাম্পিয়ন হওয়ার পর 11 বছর পর 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাই তারা সচরাচর একদম তারা চ্যাম্পিয়ন কিন্তু হয় না, তারা একটা সময় নেয়। যদিও তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের রেকর্ড কিন্তু তাদের পক্ষে কথা বলে। অন্যদিকে এখন যদি আমরা চলে আসি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড মধ্যকার হেড টু হেড এখন পর্যন্ত যতগুলো ওয়ানডে ম্যাচ হয়েছে সেই পারফরমেন্সের ভিত্তিতে সেই হিসাব করলে 1975 সালের জুনের 2 তারিখ ম্যানচেস্টারে প্রথম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড দুই দলের মুখোমুখি হয়েছিল এবং সবশেষ 2025 সালের 2রা মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া নিউজিল্যান্ড মুখোমুখি হয়। প্রথম যে দেখা হয়েছিল 1975 সালের জুনে ম্যানচেস্টারে, সেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়াকে 4 উইকেটের ব্যবধানে তারা হারিয়েছিল এবং সবশেষ দেখায় গত 2রা মার্চ কিন্তু নিউজিল্যান্ডকে ইন্ডিয়া 44 রানে হারিয়েছে। এই 1975 থেকে 2025 সাল পর্যন্ত এই 50 বছরের যে একটা স্প্যান, এই স্প্যানে মোট 119টি ম্যাচে দুদল মুখোমুখি হয়েছে। ওয়ানডে ফরম্যাটের কথা বলছি। এই 119 ম্যাচের মধ্যে 50টি ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করেছে, তাদের থেকে 11টি বেশি ম্যাচে 61টি ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়া। 7টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং 1টি ম্যাচে টাই হয়েছে। এদিক থেকে তো ইন্ডিয়া এগিয়ে, কারণ 11টি ম্যাচ তারা বেশি জয়লাভ করেছে। আবার যদি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি পাশাপাশি যদি আমরা এই 3টি বিষয় বিবেচনা করি, সেখানেও কিন্তু নিউজিল্যান্ড মাত্র 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্ডিয়া 6বার চ্যাম্পিয়ন হয়েছে। সেই হিসাবেও কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ড থেকে এগিয়ে। এখন যদি সর্বশেষ 10টি ওয়ানডে ম্যাচের বিবেচনা করি, সর্বশেষ 10টি ওয়ানডে ম্যাচের 6টিতে জয়লাভ করেছে ইন্ডিয়া, 2টিতে নিউজিল্যান্ড জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ 6টি ম্যাচের 6টি ম্যাচই কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে। এর মধ্যে তাদের দেশের মাটিতে 5টি ম্যাচে, এর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ 3টি ম্যাচ এবং বিশ্বকাপের 2টি ম্যাচে এবং দেশের বাইরে গত এই 2রা মার্চ দুবাইয়ে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টুর্নামেন্টে কিন্তু তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে। এদিক থেকেও ইন্ডিয়া এগিয়ে। এখন দেখার বিষয় ইন্ডিয়া নিউজিল্যান্ড যেই মহাগুরুত্বপূর্ণ যে ফাইনাল ম্যাচ, এখানে কোন দল জয়লাভ করে, কারণ ম্যাচ শুরুর আগ পর্যন্তই কিন্তু এই ইতিহাস বা স্ট্যাট পরিসংখ্যানগুলো কাজে দেয়। কিন্তু মাঠ খেলা নামার পর কিন্তু যেই দল ভালো ব্যাটিং করবে, সেই দলই যেই দল ভালো বোলিং করবে, ব্যাটিং করবে, তারাই কিন্তু জয়লাভ করবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ইন্ডিয়ার এই এত রেকর্ডগুলোকে পেছনে ফেলে ইন্ডিয়াকে হারিয়ে তারা 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা অর্জন করতে পারে কিনা। এখন দেখার বিষয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফির 3য় শিরোপা ইন্ডিয়া অর্জন করে নাকি 2য় শিরোপা হিসেবে নিউজিল্যান্ড তাদের আইসিসি ইভেন্টের নতুন আরেকটি শিরোপা তারা অর্জন করতে পারে। তো একটি জমজমাট ম্যাচের প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।